ধানের শেখ লেন রামনবমী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত রামনবমী উৎসব। এই উৎসব ধর্মীয় ভাবগম্ভীরতায় ও সামাজিক সম্প্রীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। উৎসব উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা, ভজন সভা, ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে আয়োজিত বিশাল শোভাযাত্রার রথে সুসজ্জিত ভগবান রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের প্রতিমা শহরের বিভিন্ন পথে পরিক্রমা করে। ভক্তরা উচ্ছ্বাসে ভজন ও কীর্তনে অংশ নেন। শোভাযাত্রার সূচনা করেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, পূজা কমিটির চেয়ারম্যান বিপ্লব মণ্ডল এবং প্রাক্তন নৌসেনা আধিকারিক ও কমিটির সভাপতি বরুণ কুমার বারিক। উপস্থিত ছিলেন প্রধান অতিথি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজনেরা। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং ভিড় ব্যবস্থাপনাও করা হয়। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সারাদিন ব্যাপী। সংস্কৃতির মেলবন্ধন সুখেন্দু গোস্বামীর উদ্যোগেই পরিবেশিত হয় রামলীলা নাটক, শাস্ত্রীয় নৃত্য এবং লোকসঙ্গীত, যা দর্শকদের মুগ্ধ করে তোলে। এই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের মাধ্যমে ধানের শেখ লেনের রামনবমী উৎসব এক নতুন মাত্রা পেল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক সচেতনতা, তাদের শ্রদ্ধা আজকে মুখ্যমন্ত্রীর সমস্ত আশঙ্কাকে এবং চক্রান্তকে পরাজিত করেছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবার রামনবমী পালন করা হচ্ছে, এর আগে দেখা যায়নি। কি বলবেন, কি মন্তব্য করবেন? এর কোথায় রাম, কোথায় তৃণমূল কংগ্রেস? রাম তো প্রত্যেকে যার যে ইচ্ছা নেমে পড়ুন না ভাইয়া। সবাইকে রামের পায়ের তলায় আসতে হবে। রামময় হয়ে যাবে ভারত। ভারতই রাম, রামই ভারত। একটু বুঝতে দেরি হয়েছে, তাই কম লোক নেমেছে, পরে বুঝতে পারবে আরও লোক নামবে। মুখ্যমন্ত্রীও নামুন না, হিজাবটা পড়ে আসবেন, এমনি নামুন, সবাই ওনাকে স্বাগত জানাবে। কেষ্টপুরে আজকে লকেট চট্টোপাধ্যায়ের যে মিছিলটা শোভাযাত্রা করা হয়েছিল, অনেক জায়গায় তো মিছিল আটকে, যেই তো আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যে মিছিল, সেখানে প্রত্যেকের আইডেন্টিটি কার্ড নিয়ে মিছিল করতে হচ্ছে। রামের দেশে রামের মিছিলে আধার কার্ড লাগছে, তো রামের তো আধার কার্ড ছিল না, ভোটার লিস্টের নামও ছিল না, প্যান কার্ডও ছিল না। ওগুলো ছাড়া যখন রাম ছিলেন, তখন তাদের যে শ্রদ্ধা জানাচ্ছেন তারাও ওইভাবেই জানাবে। রামের হাতে তীর ধনুক ছিল, সাঁকড়াইলের মিছিলে মহিলাদের হাতে তলোয়ার ছিল। মানুষ জেগে গেছে। অন্যান্যবারও রামনবমী হয়, এবারেও হচ্ছে, কিন্তু এবারে একটা আলাদা উৎসাহ দেখা যাচ্ছে। উৎসাহ উদ্দীপনা বাড়বে, কমবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাবাকে যখন জমিদার বিতাড়িত করেছিলেন মিথ্যা সাক্ষী না দেওয়ার অপরাধে, তখন তিনি চলে আসেন রাম একজন ছেলে মেয়েকে নিয়ে, আর তাদের গৃহদেবতা কে রঘুপতি। পরবর্তীকালে রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী ভারতে একটা নতুন দেশে একটা নতুন ভাব আন্দোলনের সূচনা করে। রামকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ নয়, কিন্তু আমাদের এখানে রামচরিত মানুষ লেখার 100 বছর আগে এখানে রামায়ণ লেখা হয়ে গেছে। আবেগ আগেও ছিল, সেই আবেগকে চেপে রাখা হয়েছিল বা লোককে জানতে দেওয়া হয়নি, লোক জানেনি। যারা পৌরাণিক গল্প জানে, পৌরাণিক কথা জানে, আপনি যদি এমনি চিন্তা করে দেখুন, আপনি নিজের বাড়িতে দেখুন, আমাদের ঠাকুরদাদা, দাদু, কোথাও না কোথাও সবার নামের সাথে রাম জড়িত আছে। আর এটা ছাড়া আপনি দেখুন, আমাদের এইখানে একটা লঞ্চঘাট আছে রামকৃষ্ণপুর, আমাদের এখানে একটা রেলওয়ে স্টেশন রামরাজাতলা, একটা শহর শ্রীরামপুর। এগুলো তো দেখতে হবে, বুঝতে হবে, রাম ছাড়া কিছু নেই। রাম শুরু, রাম শাশ্বত, রাম সুন্দর, রাম সত্য, রাম আদি, রাম অনন্ত, রাম শেষ। রাম থেকে শুরু হয়, রামেই শেষ হয়। দেখবেন একটা নর্মালি কোনো ব্যবসায়ী, সে বাঙালি হোক, মারোয়াড়ি হোক, কিছু হোক, রাম 1 2 3 থেকে রাম 2 3 4 এই কাউন্টিং হয়, এখনো আছে এই সিস্টেম। সেখান থেকে বুঝতে হবে, হ্যাঁ, এইটা দারুণ একটা কথা। রাম বাঙালির নয়, এটা এমন একটা জিনিস চালিয়ে এসছে দেশ স্বাধীনতার পর থেকেই। চেষ্টা করা হয়েছে যে রাম আমাদের না, আর দুর্গাপুজোর সাথেও রাম জড়িত, সেই দুর্গাপুজোকে করে দিয়েছে একটা উৎসব। কিন্তু রাম ওতপ্রোতভাবে বাঙালির সাথেই জড়িত। যদি পৌরাণিক গাথা দেখেন বা অন্যান্য গল্প দেখেন, ইতিহাস দেখেন, জায়গাগুলোর নাম দেখেন, তাহলেই বুঝতে পারবেন রামের সাথে বাংলা ভীষণভাবে জড়িত। বাংলায় রাম ছাড়া কিছু হয় না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অস্ত্র নিয়ে এই যে মিছিল বলুন বা শোভাযাত্রা, দেখুন, অস্ত্র নিয়ে আমাদের, আপনি একটা জিনিস বলুন তো, এই আমাদের রামনবমী, এই আমাদের দুর্গাপুজো, এই আমাদের কালী পুজো, এই সময়গুলোতে এত পুলিশের ভদ্রতা কেন?